নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে আমার চ্যানেলে। আসলে এই কদিন আমি যেহেতু কলকাতা থেকে বিলং করি, তাই জন্য খুবই মন খারাপের দিন চলছে। আজও আমাদের এখনও অবধি মন খারাপের দিনগুলো শেষ হয়নি। তাই বহুদিন হয়ে গেছে আমি কোনো কুকিং কন্টেন্ট নিয়ে আসিনি। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম যে একটা কুকিং কন্টেন্ট আমি আপলোড করি, তাই জন্যই করা। সবাই পাশে থেকো আর সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো এন্ড অবধি। তো শুরু করছি ভিডিওটা। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখানে ফ্রাইড রাইসের চাল নিয়ে নেব। সেটা আমি কাপে মেপে নিচ্ছি। আমি এখানে 2 কাপ মতো চাল ইউজ করেছি। তারপর এটাকে ধুয়ে ভালো করে আমি আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো। সেই সাথে সাথে বলে রাখি যে সকলেই জানে, পুরো দেশবাসী জানে, এমনকি আমাদের দেশের বাইরে যারা থাকে তারাও জানে যে আমাদের কলকাতায় একটা ভীষণই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমি একজন মেয়ে হয়ে এই ঘটনাটা কোনোভাবেই ভুলতে পারছি না আর ধিক্কার জানাই। অবভিয়াসলি প্রতিবাদীদের সাথে রয়েছি। তোমরাও সকলে যারা যারা যে প্রান্তেই আছো তারা অবশ্যই প্রতিবাদ জানিও, কারণ এই সমস্ত ঘৃণিত কাজগুলো বন্ধ হওয়াটা দরকার। যাই হোক, এবার রান্নায় ফিরছি। এবার দেখো, চিকেনগুলো আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে চিকেন পোলাও। কথায় কথায় তো সেটাই বলা হয়নি। তো এর মধ্যে আমি ভিনিগার দিলাম মোটামুটি 1 টিস্পুন মতো, দেবো নুন আর দেবো গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নেব, সাথে সামান্য একটু আদা আর রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরাও এটাকে ঠিক এইভাবেই মাখিয়ে নিও। আর গোলমরিচের গুঁড়োটা আমি দিয়েছি যাতে এটা টেস্ট ব্যালেন্স করে, তার জন্য। আর আদা রসুনের সাথে আমি 2টো কাঁচা পাকা লঙ্কা, মানে শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা কিন্তু পাকা দেখে আমি পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু আমরা বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করি, তাই জন্য যাতে ঝালটা এর মধ্যে যায়। কিন্তু পোলাও সব সময় খুব ঝাল হবে এরকম কোনো ব্যাপার নেই, সামান্য একটু ঝাল হলেও চলবে। এর মধ্যে একটু ময়দা মিশিয়ে দিলাম, সামান্য ময়দা, মানে বলতে পারো 1 টেবিল স্পুন মতোই। সেটাকেও ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কড়াইতে একে একে একটুখানি তেল নিয়েছি, দেখতে পাচ্ছ। তেলটা আমি ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি, জাস্ট আর কি দিয়ে এপিট ওপিট একটু সেঁকে নেওয়ার মতো করে আমি এই চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। একে একে সমস্ত চিকেনের ছোট্ট ছোট্ট টুকরোগুলো আমি দিতে শুরু করে দিয়েছি, খুবই ছোট করে কাটা, যাতে খেতেও ভালো লাগে আর যাতে রান্না করতেও সুবিধা হয়। তো আমি যেরমভাবে দিয়ে দিচ্ছি তোমরা সেরমভাবেই চেষ্টা করবে এগুলোকে একে একে হালকা হাতে কড়াইয়ের মধ্যে পাতিয়ে দেওয়ার। এরকমভাবে দেওয়া হয়ে গেলে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব সামান্য একটু তেলে। এক পিঠটা মোটামুটি হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি আমি, খুব একটা রং চেঞ্জ করব না। তো দেখতে পেলে হালকা মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আস্তে করে এগুলোকে আমি একটু একটু করে অল্প অল্প করে তুলে নেব। ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে একটুখানি ভেজে নিলাম, কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে নেই যাতে রঙটা চেঞ্জ না হয়। এবার একে একে অল্প অল্প করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই যে অবশিষ্ট তেল নেই বললেই চলে, এর মধ্যে যে এই মাংসের যে এই হালকা হালকা একটু কুচি বা ময়দার যে এই মানে ব্যাটারের যে ওপরেটা রয়েছে, আমি এর মধ্যেই না বাকি তেলটা, মানে আমি এখানে আরও 2 টেবিল স্পুন মতো তেল আমি ইউজ করছি। এটার মধ্যে চিকেনের একটা ফ্লেভার থাকে, সেই জন্য আমি ওটার মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে নতুন করে করতে পারো, নতুন কোনো কড়াই ইউজ করতে পারো। এইবার তেজপাতা 3টে মতো, 2টো এলাচ আর আমি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। ওটা আমার ফোড়ন হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি হালকা ফুলকা করে ভেজে নেব।
মনে রাখতে হবে পেঁয়াজেরও যেন কালারটা চেঞ্জ না হয়, খুব বেশি চেঞ্জ আমি করব না পেঁয়াজের কালারটা, সামান্য চেঞ্জ করব। অতিরিক্ত যদি পেঁয়াজটা কালার আমি চেঞ্জ করি তাহলে পোলাওয়ের কালারটা অনেকটা লালচে প্রকৃতির হয়ে যেতে পারে পেঁয়াজের কালারে। তবুও যতটুকুনি আমার এখানে একটু লালচে লালচে ধরবে তাতেও কিন্তু পোলাওয়ের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, ভিজিয়ে রাখা চালগুলো। সরি, সেই জায়গাটা আমার একটু স্কিপ হয়ে গেছে, তো ওটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে ট্রান্সফার করে দেব। টুকরোগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে সেটাও একটু ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলাম, নিয়ে যাতে ফ্লেভারগুলো রাইসের মধ্যে চলে যায়। প্লাস এবার পরিমাণ মতো জল দেব। পোলাও ঝরঝরে থাকার কিছু টিপস আমি দিয়ে দেব, তার আগে বলে রাখি। তার মধ্যে একটা টিপস হচ্ছে এই জলটা পরিমাপ করে দেওয়াটা। এই যে জল আমরা দিয়েছি চাল যতটা তার থেকে কিন্তু বেশি, ঠিক আছে? সেটা আমরা কিছুটা একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করলাম। এইবার টেস্ট ব্যালেন্সের জন্য চিনি ইউজ করলাম। কেউ যদি ভালো একটু মিষ্টি খেতে পছন্দ করে তাহলে তোমরা বেশি দিতে পারো, কিন্তু আমি যেহেতু চিকেন দিয়েছি তাই আমি মিষ্টিটা কম দিলাম। ঢেকে দিচ্ছি আমি, এটা ঢেকে দেবো আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 থেকে 15 মিনিট পর চলে এসেছি। পোলাও দেখো কি সুন্দর ঝরঝরে আর পুরোটা হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে এটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। চাল কিন্তু একটার সাথে একটা মোটেই লেগে যাচ্ছে না। গরম থাকলে কিন্তু একটু একটু কিন্তু লাগবে, মানে হালকা একটার সাথে একটা লেগে যাবে যখন সার্ভ করা হবে। যেই সেটা একটুখানি ঠান্ডা হবে সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে যাবে। এটা পোলাওয়ের বৈশিষ্ট্য, সেটা বাসন্তী পোলাওই হোক যাই হোক। কিন্তু আমার দেখো এখনই কিন্তু একটার সাথে একটা লাগছে না, পুরোই কিন্তু ঝরঝরেই হয়েছে। এবার সার্ভ করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। এবার একটা বোল নিয়ে নিয়েছি আমি, ওটার মধ্যে আমি সার্ভ করব। এবার এটার মধ্যে আমি পোলাওগুলো সার্ভ করছি। তো দেখো পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছিল। এটার গন্ধটাও খুব ভালো লাগে। খুব সিম্পল আর কয়েকটা মাত্র জিনিস দিয়ে বানানো যায়। চিকেন পোলাওয়ের চিকেনের ব্যাপারটা আমি এখানেই বলতে চাই যে দেখো অনেক সময় হয় কি সলিড চিকেন আমরা খাই না, তখন ওটা কে খাবে সেটা নিয়ে একটা ব্যাপার হয়ে থাকে। তো তখন এই সলিডের টুকরোগুলো যদি তুমি সরিয়ে রেখে পোলাও করো আর সাথে একটু চিকেন কষা বানাও তাহলে কিন্তু জমে যাবে। গার্নিশ করার জন্য আমি একটু পেঁয়াজের বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। বিশ্বাস করো আমি তো ভীষণ মজা করে খেয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন আপাতত টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, এটাই সবার আগে চাওয়া। আর পোলাওয়ের জন্য একটা টিপস হচ্ছে চালটাকে মোটামুটি ভালো করে একটুখানি লো ফ্লেমে ভাজতে হবে। তার মানে একদম চাল করে নয়, কিন্তু লো ফ্লেমে এটাকে 10 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিতে হবে, তাহলেই এরকম ঝরঝরে আর সুন্দর পোলাও হবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে। আর পোলাওটা ট্রাই করে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো চলো টাটা।